সম্পর্কের বৈরিতা ছিল আগে থেকেই, তবে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ভারত পাকিস্তানের বিরোধ নিয়ে গেছে চরম পর্যায়ে, যার জন্য তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সংঘাতের রেশ ক্রিকেটের 22 গজেও ছড়িয়েছিল। সাময়িকভাবে বন্ধ হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট IPL ও PSL। সেই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের সঙ্গে ম্যাচ থেকে নাম সরিয়ে নেয় ভারতীয় সাবেক তারকারা। দেশটির সাবেক ক্রিকেটারদের দাবি ছিল আন্তর্জাতিক ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের। সে কারণে অনিশ্চয়তায় ছিল এশিয়া কাপের ভাগ্য। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে আসন্ন এশিয়া কাপেই হাই ভোল্টেজ লড়াইয়ে নামছে দুই দল। অন্তত টুর্নামেন্টের সূচি তেমনটাই বলছে। এশিয়া কাপে ভারতকে খেলার অনুমতি দিয়েছে BCCI। পাকিস্তানের সঙ্গে মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচ ঘিরে ক্ষোভে ফুঁসে উঠেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। গ্রুপ পর্বে ম্যাচটি 14 সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তাদের বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ ও কোনটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে ব্যাপারটা এমনই, যেসব সৈন্য সীমান্তে আছেন পরিবারের সঙ্গে দেখা হয় না সেভাবে, কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং আর কখনোই বাড়ি ফেরেন না। তাদের ত্যাগ আমাদের সবার জন্যই অনেক বড় ব্যাপার। সে তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয়। আমাদের সরকারের একই অবস্থান, রক্ত আর ঘাম একসঙ্গে বইতে পারে না। সীমান্তে লড়াই, দুই দেশের মধ্যে উত্তেজনা, আর আমরা ক্রিকেট খেলতে যাই, এমনটা হতে পারে না যতক্ষণ না এই বড় সমস্যাগুলোর সমাধান হয়। ক্রিকেট খুবই ছোট বিষয়, দেশ সবার আগে আসে। একই সঙ্গে পাকিস্তানকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন হরভজন। আর তাদের বিপক্ষে ম্যাচ খেলা মানে গুরুত্ব দেয়া। আমরা কেন তাদের এত গুরুত্ব দিই? তারা কি এতটাই গুরুত্বপূর্ণ? যখন তাদের বর্জন করবেন, কথা বলতে চাইবেন না, তাহলে মিডিয়ায় দেখানোর কি প্রয়োজন? পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো অনুচিত। হরভজন ছাড়াও অনেক ভারতীয় সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি অবশ্য খেলা চালিয়ে যাওয়ার পক্ষে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।